আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব স্ক্রলভিউ। স্ক্রলভিউ মূলত 3 প্রকার হয়। তো এরকম ডিজাইন যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে যেমন এরকম স্ক্রলভিউ আছে, তো এই ডিজাইনটা আমরা করব। চলুন শুরু করা যাক। তো স্ক্রলভিউ মোটামুটি 3 প্রকার হয়। এক নম্বর হলো স্ক্রলভিউ, 2 নম্বর হরিজন্টাল স্ক্রলভিউ, 3 নম্বর নেস্টেড স্ক্রলভিউ। তো আমরা আজকে 3টি স্ক্রলভিউ পুরোপুরি কমপ্লিট করব। তো চলুন শুরু করা যায়। তো সর্বপ্রথম আমরা এটাকে যতটুকু কাজ করছি এটা সবকিছু আমরা কেটে দেব। তো এগুলো আমরা সব কেটে দিলাম। তো আমরা এখানে কন্টেনার্সে ক্লিক করব। কন্টেনার্সে ক্লিক করবো, এখানে স্ক্রল ভিউ আছে। তো স্ক্রল ভিউটাকে আমরা এখানে চিপে ধরে নিচের দিকে আনে, যে লেআউটের নিচে এনে আমরা ছেড়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই কোনায় এখানে কোডটা বসে পড়ছে। তো আপনাদের তার আগে একটু বিষয় বলে দিই, আপনাদের এরকম সিস্টেম না থাকতেও পারে। আপনাদের এরকম স্পিড থেকে এরকম থাকতে পারে। স্পিড ডিজাইনে যদি যান তাহলে দেখতে পাবেন এরকম। স্পিডে যাওয়ার পর আপনাদের যে এটাকে প্লেটের এখানে ক্লিক করবেন, কম্পোনেন্ট ট্রি এর এখানে আবার ক্লিক করবেন। এই কম্পোনেন্ট ট্রি এর এখানে ক্লিক করলে এরকম আসবে। তো এটার পরে আপনার এই কোডগুলো এখানে দেখতে পাবেন। এই কোডগুলো এখান থেকে লেআউটটাকে আমরা এখান থেকে কেটে দেব। তো বিষয়টা বুঝতে এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আমরা স্ক্রল ভিউটা এখানে কেটে দিয়ে আমরা হাতে লিখবো। কিভাবে লিখতে হয়, প্রথমে লেস দেন, তারপর দেবো স্ক্রলভিউ এখানে আসছে। স্ক্রলভিউ 3 প্রকার, সেটা তো আগেই বলছি। স্ক্রলভিউ এখানে ক্লিক করে প্রথমে দেবো ম্যাচ প্যারেন্ট, নিচে দেবো রাফ কন্টেন্ট। অবশ্যই এখানে নিচেরটা ম্যাচ প্যারেন্টের কোনো দরকার পড়ে না। তারপর দেবো আমরা গ্রেটার দ্যান, শিফট ধরে গ্রেটার দ্যানে এখানে ক্লিক করব। তো এর ভিতরে আমরা লিখবো স্ক্রলভিউ একাকী কাজ করতে পারে না, তার অবশ্যই একটা সঙ্গী প্রয়োজন হয়। তার মধ্যে আপনি লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট, রিলেটিভ লেআউট, যে কোনো ধরনের লেআউট এর ভিতরে ইউজ করতে পারেন। আমরা লিনিয়ার লেআউটটি শিখছি, এই জন্য লিনিয়ার লেআউটটি আপনাদেরকে বলেছি। লিনিয়ার লেআউট তো অবশ্যই লেস দেন, তারপর লিনিয়ার লেআউট এখানে ক্লিক করব। করার পর আমাদের ম্যাচ প্যারেন্ট অ্যান্ড আপ কন্টেন্ট, অবশ্যই এটা কোন দিকে যাবে। তো এটাকে আমরা গ্রেটার দেন সাইন দিয়ে আমরা ক্রস করলাম। এখানে আমরা দেবো হলো ওরিয়েন্টেশন, আমরা দেবো ভার্টিক্যাল। এর ভিতরে যত ধরনের ডিজাইন এলিমেন্ট আমাদের থাকবে, এর ভিতরে মানে এইটুকের ভিতরে আমাদের ডিজাইন স্ক্রল ভিউর যত যাবতীয় সব কিছু কাজ করবে। তো আমরা তার আগে এর ভিতরে একটা টেক্সট ভিউ নিয়ে বসাই, খুব দ্রুত করব এখন। এখানে আমরা টেক্সট ভিউ ইউজ করব। তো টেক্সট ভিউ হবে গ্রেটার দ্যান TEX টেক্সট ভিউ, তারপর আমরা দিলাম ম্যাচ প্যারেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট। এটা দেওয়ার পর আমরা অর সাইন দিয়ে ক্লিক করব, মানে ক্লোজ করব। এখন এর ভিতরে আমরা টেক্সট দিব। তো টেক্সটের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই জায়গাতে আমরা যদি টেক্সট এখানে গুগল থেকে বা কোথাও থেকে নিয়ে এসে যদি আমরা বসাই, তাহলে টেক্সটটা অনেক বড় হবে। যেমন আমি এখানে নোটপ্যাডে নিয়ে লিখে রাখছি টেক্সট। এখান থেকে আমি টেক্সটটাকে যদি কপি করি, কপি করে যদি আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে এসে যদি এই টেক্সটের এখানে যদি আমি পেস্ট করি, তাহলে দেখবেন অনেক বড় টেক্সট হয়ে গেছে, যেটাকে দেখতে খুব বিটঘুটে এবং খারাপ দেখাবে এক্সামেলে বা এক্সামেলের ক্ষেত্রে। তো এটাকে আমরা এভাবে না দিয়ে আমরা এখানে স্ট্রিং ধরতে পারি। তো স্ট্রিং কোথায় থাকে আপনারা তো অবশ্যই আগের ক্লাসে দেখছেন। তো মনে না থাকে সেইখানে দেখবেন যে ভ্যালুসের মধ্যে ক্লিক করবে, স্ট্রিংয়ে ক্লিক করবেন। স্ট্রিং লেখার নিয়ম হলো কি, লেস দেন সাইন স্ট্রিং, ছোট হাতের স্ট্রিং, নাম, কি নাম দেবেন, আমি দেব র্যান্ডম টেক্সট। র্যান্ডম টেক্সট 1 দিই, আমি আর একটা 2টা করব। এখানে দেওয়ার পর আমি গ্রেটার দেন সাইনে ক্লিক করব। করার পর এই যে মাঝখানে, এই মাঝখানে আমরা যে টেক্সট দেব সেই টেক্সটকে কপি করে নিয়ে এখানে আপনি পেস্ট করবেন। তো এখানে আমি পেস্ট করতেছি, টেক্সটটা লিখে রাখছি। এরকম লিখে আপনি এখানে পেস্ট করবেন আপনি যে লেখাটা লিখতে চান। দেওয়ার পর আমরা এখানে এটাকে কি করব, আমাদের এক্সামেলে যাব। এক্সামেলে যাওয়ার পর এখানে লিখব কি, এখানে যে নামটা দিবেন, এই যে যেখানে নাম র্যান্ডম টেক্সট 1 যে নামটা দিন, সেই নামটা এখানে লিখলে চলে আসবে। তো এখানে লেখার নিয়ম হলো কি, @ স্ট্রিংটা কার মধ্যে সেই জায়গাটাকে পরিচয় করে দিতে হবে। স্ট্রিং অর সাইন দেওয়ার পর আমরা দেব কি, র্যান্ডম টেক্সট 1 যে লেখাটা আসছে এখানে ক্লিক করব। লেখার সঙ্গে সঙ্গে দেখবেন যেখানে লেখাগুলো আমাদের শো করতেছে। এই লেখা চারদিকে মিলে যাওয়ার জন্য যেই কম্পোনেন্টটি ব্যবহার করি সেইটা লিখবো আমরা, জাস্টিফাই মোড ইন্টার ওয়ার্ড। এটা লিখলে এই লেখাটা আমাদের চারদিকে সমান হবে। এখানে না দেখালেও ইমুলেটরে বা ফোনে যখন রান করব তখন দেখতে পাবেন। এই টেক্সটটাকে যদি আমরা আরো বড় করি বা টেক্সট সাইজ যদি দিই 30 dp, তো এখন যদি এটা আমরা রান করি তাহলে চলুন কেমন দেখায়। তো এখন যদি আমরা স্ক্রল করি, দেখেন স্ক্রল করতেছে। তো আমরা যদি এই পাশে এখন মাঝখানে যদি একটা হরিজন্টালি নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে নেব, এটা গেল শুধু স্ক্রল ভিউ। এবার আমরা যেটা শিখবো, এটা পুরোটাই কেটে দেব।
দেওয়ার পরে আমরা নিব এবার হবে নেস্টেড স্ক্রল ভিউ। এটা কিভাবে কাজ করে, এই যে নেস্টেড স্ক্রল ভিউ আপনাদের অনেক সময় এখানে থাকবে, অনেক সময় ডাউনলোডও দিতে হতে পারে। এই কোণার দিকে ডাউনলোড আইকন থাকবে, এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হবে, না হলে এটাকে নিয়ে সিলেকশন করে লিনিয়ার লেআউটের নিচে এসে ছেড়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সে নেস্টেড স্ক্রল ভিউ নিয়ে আসছে, তার সাথে একটা জিনিস নিয়ে আসছে, সে লিনিয়ার লেআউটকে সাথে নিয়ে আসছে। জানে যে লিনিয়ার লেআউট ছাড়া সে একাকী কাজ করতে পারবে না। তো লিনিয়ার লেআউটে এখানে অবশ্যই লেস দ্যান দেওয়া আছে, আমরা এখানে গ্রেটার দেন সাইন দিয়ে এর মাঝখানে লিখব, যাবতীয় সব কোড লিখতে হয়। ফিল ভিউ পুট এখানে ট্রু দেওয়া আছে, আপনি এখানে ট্রুই রাখবেন। রাখার পর আমরা এখানে যদি আমরা লিখি টেক্সট, আমরা এখানে যে টেক্সট ভিউটা লিখছি সেই টেক্সট ভিউটা এখানে দিলাম। এর মাঝখানে একটা কথা বলি আপনাদের, এখন মনে হচ্ছে এই স্ক্রল ভিউ না, নেক্সট স্ক্রল ভিউয়ের মাঝখানে আমি আরেকটা হরিজন্টাল স্ক্রল ভিউ নিব। সেটা কিভাবে নেব, তাহলে সেক্ষেত্রে এই যে মাঝখানে টেক্সট ভিউয়ের পরে এসে আমরা এই যে এর মাঝখানে যে হরিজন্টাল স্ক্রল ভিউটাকে সিলেকশন করে এই টেক্সট ভিউ নিচে এনে ছেড়ে দেবো। দেওয়ার পর এর মাঝখানে কিন্তু এটা বসে পড়ছে, দেখেন। তো সে একটা নিয়ে আসছে কি স্ক্রল ভিউটা, দেখেন এই পাশে নিয়ে আসছে কি লিনিয়ার লেআউটকে সাথে নিয়ে আসছে, নিয়ে আসুক সমস্যা নেই। এই লিনিয়ার লেআউটে এখানে আমরা এটা কেটে দিয়ে আবার গ্রেটার দেন সাইনে ক্লিক করার পর এটাকে এর মাঝখানে আমরা আবার কি লিখব, এর দিকে একটা অবশ্যই বাটন নিতে চাইছিলাম, যে কোনো কিছু নিতে পারেন এদিকে স্ক্রল করার জন্য। এই জন্য আমরা এখান থেকে একটা বাটন নিয়ে আসি, এখানে আমরা লিখব বাটন। বাটনটাকে আমি লিখে রাখছি তাড়াতাড়ি যেন সময়টাকে তাড়াতাড়ি যায়। এখান থেকে রাফ কন্টেন্ট দেওয়া আছে, রাফ কন্টেন্ট অবশ্যই রাখবেন, এখানে মাউস পয়েন্ট ইউজ করলে পুরোপুরি জায়গা নেবে। আমি এটাকে সিলেকশন করে আমি রাফ কন্টেন্ট দিলাম, আর এখানে আমরা ওরিয়েন্টেশন দিব হলো হরিজন্টাল, কারণ আমাদের এটা সবসময় স্ক্রল করবে কোন দিকে, হরিজন্টাল দিকে। এখানে দেওয়া আছে মাউস পয়েন্ট, আমরা এখানে মাউস পয়েন্ট না দিয়ে রাফ কন্টেন্ট দেব, যতটুকু জায়গা হয় ততটুকু জায়গা আমরা তাদেরকে দেব। এটাকে আমরা দেব এই হরিজন্টাল স্ক্রল ভিউর এখানে আমরা দেব হলো রাফ কন্টেন্ট, কারণ আমার যতটুকু জায়গা ততটুকু জায়গা এখানে তাদেরকে দেব। আমি বাটনটাকে আবার কপি করি, এখানে আপনি ইচ্ছা মতন যা কিছু দিবেন সে হরিজন্টালি কাজ করবে। আর এখানে আমরা সাইজ দিচ্ছি 32 ডিপি, আর এখানে আমরা পাডিং ইউজ করছি, মার্জিং রাইট 10 ডিপি। এটাকে আবার একটা যদি আমি পেস্ট করি তাহলে দেখেন 3টা। এখন যদি এটা আমরা রান করি সেই ক্ষেত্রে আপনার জিনিসটা বুঝতে পারবেন। চলো রান করে দেখাই, দেখেন এটা কিন্তু এদিকে হরিজন্টালি এটা কিন্তু কাজ করতেছে এরকম এর নিচে যদি আবার আমরা টেক্সট ইউজ করি তাহলে আবার সে উপর দিকে কাজ করবে। তো সেটা আমরা কিভাবে করব, জাস্ট কিছু না, এই যে আইকা যে টেক্সটটা লিখছি, এই যে টেক্সট, এই টেক্সটটাকে জাস্ট কপি করব, কপি করার পর আমরা এখানে এনে পেস্ট করব, তার নিচে এর নিচে এসে পেস্ট করব, হরিজন্টাল স্ক্রল ভিউর নিচে এসে আমরা এটাকে পেস্ট করব, করার সঙ্গে সঙ্গে আমাদের টেক্সট আসছে। আমরা এই জায়গাতে টেক্সট 1 আছে, এটাকে যদি আবার কপি করি, কপি করে আমরা নিচের দিকে এনে যদি পেস্ট করি তাহলে এখানে জাস্ট একের জায়গায় কিষণ রেড লাল আসছে, এখানে আমরা একের জায়গায় 2 করে দিব, তাহলে দেখবেন এখানে আমরা যাই টেক্সটের এই জায়গাতে আমরা 2 করে দেব, তাহলে সেই টেক্সটটা বসে পড়ছে। এখন যদি আমরা রান করি চলেন দেখতে পাবেন, এখন দেখেন এটা স্ক্রল ভিউর মতো কাজ করতেছে। এইদিকে এটা হলো হরিজন্টাল স্ক্রল ভিউ আর এটা হলো নেস্টেড স্ক্রল ভিউ। এই যাবতীয় টেক্সট ভিউ বাটন এগুলো আগেকার ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে, এই জন্য আর এখানে আমি বেশি সময় নিলাম না, খুব দ্রুত এখানে শেষ করলাম। তো আজকে ছিল এই পর্যন্ত, যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো স্ক্রল ভিউ, হরিজন্টাল স্ক্রল ভিউ, নেস্টেড স্ক্রল ভিউ।